থাকে এখানে, খায় এখানে, খরচপাতি চালাই আমরা, ওষুধ পাতি এটা সেটা সবকিছুই তো আমরা চালাই না? তো কি হয়েছে? তাহলে এবার টাকাটাও তাকে দিতে হবে। আজব বুঝলাম না। মার টাকা মাকে দিব না? কিসের মার টাকা? আর সে যায় বাসায় বসে খাইতাছে, খরচ করতেছে, সেটা কার টাকা? আমার টাকা। তোমার টাকা। তাহলে তোমার টাকা আর তার টাকার কি নাম লেখা আছে? অতিরিক্ত কথা বাদ দিয়া অতিরিক্ত কথা তুমি বলতেছো। এই টাকাটা যদি আমি এখন মায়ের হাতে দিয়ে দিই, মা করবে কি তোমার বোনের বাসায় পাঠিয়ে দিব। কোনো টাকা পয়সা দেওয়া হবে না। উল্টা পাল্টা কথা বাদ দিয়া চুপচাপ মাকে টাকা দিয়ে আসো, যাও। বাবারে বাবা, কি পরিমাণ গরম বাইরে। আর একটু হইলেই স্টক করতাম। বৌমা, 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 বৌমা। কি ডাকে দেখছো? বুড়ি বাচ্চা বুড়ি ডাকতেছে। নিচে কোনো কামের হুকুম দিব, একটার পর একটা কামের হুকুম দিতেই থাকে। মনে হয় কি বান্দি দাসী রাখছে বাসার ভিতরে। এক তো পোলার গাড়ির উপরে বসে বসে খায়, আবার হুকুমও দেয়। মাঝে মধ্যে মনে চায় কি বালিশ চাপা দিয়ে আমার ঢালাই। আইতাছি। বৌমা, কে বলেন? সারাদিন কই থাকো? খুঁজছো তোমার পাওয়া যায় না। ওই ভিতরে কি করো? ওই যে হয়েছে কি, বাইরে গেছিলাম, বাইরে অনেক গরম। আমার একটু ঠান্ডা শরবত বানাই দিবা? দিতাছি। শোনো বৌমা, ওই চিনি একটু বাড়াই দিও, আগের বার কিন্তু কম দিছিলা। দিতাছি। বৌমা শোনো, চেষ্টা তো করো ময়। ওই যে একটু চা দিও। গরমে না যান বাইরে যেতেছে, চা খাবেন? তারপর ওই শরবতটা খাওয়ার পরে একটু চা খাবো। ঠিক আছে। বৌমা, ওই যে চার সাথে খাওয়ার জন্য কিছু নাই? আসলে সকালবেলা তো ওরকম নাস্তা করি নাই। দিতাছি। আর আর শোনো বৌমা, তো গরম লাগতেছে, মনটায় চাইতাছে কি বালিশটা দিয়ে চাতা দিয়ে মাইরা ফেলা। কিছু বলতেছো? না বলেন। দুপুরে কি রান্না করবা? দুপুরের প্রিপারেশন এখনো নিই নাই। একটু করলা ভাজি করো, গরমের সময় করলা ভাজি অনেক ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা যাও, আমি রুমে যাইতেছি, আমার রুমে দিয়ে এসো। হ্যাঁ, এত গরম। জাস্ট এত গরম লাগে। এই বাড়িতে বিয়ে হওয়ার পরের থেকে মনে হইতাছে কি একটা বান্দি দাসী আনছে আমারে। কোনো কোনো জায়গা যায় কোনো শান্তিই নেই। একটার পর একটা হুকুম দিতেই থাকে চাকরানের মতো। জাস্ট এত গরম হয়। আর একটা গাউরার বাচ্চা গাউরারে বিয়া করছি। মা ছাড়া তো কিচ্ছু বোঝে না, পারে না, খালি কি কমো মায় যা কয় ওইটাই। আজকে আজকে বাসায় আও, ওরে তো বুঝো মজা। শয়তানের বাচ্চা আসতাছি। গেলার নাকি পাগল হয়ে গেছে। কই শুনছো? তুমি এখানে? কি হলো? কথা ছিল। বলো। এই যে আমার পেনশনের টাকা কি উঠে আনছো? এই দেখো, যাক তুমি বললে বলে মনে পড়লো, আমি কালকেই টাকা তুলে নিয়ে আসছিলাম। মাকে যে দিব আমি ভুলেই গেছি। এক কাজ করো, যাও টাকাটা মাকে দিয়ে আসো। এই কয় টাকা? হ্যাঁ, 20,000 টাকা। এখানে 20,000 টাকা আছে। মায়েরা কি কিসের জন্য দিতে হবে? হ্যাঁ, কি বলতেছো? মার টাকা মাকে দিব না? মাকে কিসের জন্য দিতে হবে? বুঝলাম না। বুঝো না? থাকে এখানে, খায় এখানে, খরচপাতি চালাই আমরা, ওষুধ পাতি এটা সেটা সবকিছুই তো আমরা চালাই না? তো কি হয়েছে? তাহলে এবার টাকাটাও তাকে দিতে হবে। আজব। বুঝলাম না। মার টাকা মাকে দিব না? কিসের মার টাকা? আর সে যায় বাসায় বসে খাইতাছে, খরচ করতেছে, সেটা কার টাকা? আমার টাকা। তোমার টাকা। তাহলে তোমার টাকা আর তার টাকার কি নাম লেখা আছে? অতিরিক্ত কথা বাদ দিয়া অতিরিক্ত কথা তুমি বলতেছো। এই টাকাটা যদি আমি এখন মায়ের হাতে দিয়ে দিই, মা করবে কি তোমার বোনের বাসায় পাঠিয়ে দিব। কোনো টাকা পয়সা দেওয়া হবে না। উল্টা পাল্টা কথা বাদ দিয়া চুপচাপ মাকে টাকা দিয়ে আসো, যাও। টাকা দেবো না। বুঝলাম না, তোমার সমস্যা কি? টাকা দিতে বলিনি? দিও না। তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি?
আজব ব্যাপার, মা টাকা তুলে নিয়ে আসতে বলছে, আমি টাকা তুলে নিয়ে আসছি, এখন মাকে টাকা দিয়ে দিব। এখন মার টাকা মা কি করবে, এখন মার টাকা মা কি করবে সেটা তো দেখার বিষয় আমাদের না। তুমি টাকা দিয়ে আসো, যাও। টাকা দেওয়াই হবে না, টাকা আমার কাছে থাকবে, যখন দরকার হবে তখন ভাঙবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। দিয়ে আসো, যাও। আমি টাকা দিব না। দাও। বুঝলাম না, সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? দাও, টাকা দাও। টাকা দিব না। আজব ব্যাপার, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, খারাপ কেন হবে? দেখো, মানে অতিরিক্ত করো না। অতিরিক্ত তুমি করতেছো, আমি না। যাও এখান থেকে। আরে দাও না। আমি টাকা দিব না। তুমি টাকা দিবা? না। শয়তানের বাচ্চা, বলি নাই টাকা দেওয়ার জন্য? দাও। তোমাকে আর কষ্ট করে টাকা দিয়ে আসতে হবে না, আমি মার টাকা মাকে বুঝে দিয়ে আসতেছি। বাড়াবাড়ি করতেছে সত্যি একটা। শয়তানের বাচ্চা, মার কাউরে হয়ে গেছে তাই না? মার জন্য আমার গায়ে হাত দিল, কয় যার জন্য করে চুরি সেই বলে চোর। আমি ওর লেগে, ও সংসারের লেগে এত কিছু করতেছি, আর ও আমাকে থাপ্পড় মারছে না? এই থাপ্পড়ের প্রতিশোধ কেমনে আমি নিই সেটাই খালি দেখবি। আর এই টাকা যে ওর মার হাতে দিয়ে আইবে, তাতে ওর মায়ের বইনের দ্বারে পাঠাই দেবো বিকাশে। শয়তানের বাচ্চা, তুই এখন গেছিস রাইতে আবি না বিছনায়, আসিস খালি, তখন তোর একদিন কি আমার একদিন। বাবারে কোমর ব্যথার জ্বালায় হাঁটতেও পারি না, শরীরটা ব্যথা করে মা। আম্মা, আম্মা, হ্যাঁ। তুমি এখানে? হ ক। এই নাও তোমার পেনশনের টাকা। তোর কাছে রাইখা দে। না, তোমার টাকা আমি কেন রাখবো? গুনে নাও মা, এখানে 20,000 টাকা আছে। আরে গুণা লাগবো কি, তুই গুনছস না? আম্মা আমি গুনছি, তারপরও তুমি গুনে নাও। আরে না, তুই গুনছস এতে হইব, আমার আর গুণা লাগবে না। গুনো তো মা। আরে তুই কি এখনো ছোট আছো? ছোটবেলায় তুই আমার এই আসলে থেকে টাকা চুরি করতি, তোর বাবার পকেট থেকে টাকা চুরি করতি, আর এখন তো তুই বড় হয়ে গেছিস, এখন কি তুই টাকা চুরি করবি? তারপর মা গুনো না। গুণা লাগবো না, থাক, আছে যে টাকা আছে এই টাকাই থাক। আচ্ছা মা, তাহলে আমি একটু বাইরে গেলাম। আচ্ছা যা, সাবধানে পথঘাট দেখে যাইস। আচ্ছা, যা। তোমার কিছু লাগবে? না লাগবে না, লাগলে কমনে। ঠিক আছে। বৌমা, বৌমা, ও বৌমা। আবার ডাকতেছে, মেজাজটা এত খারাপ হইতাছে, আবার যেন কোনটার দরকার হয়েছে ডাকতেছে। এই বুড়ের বাচ্চা বুড়ের নিয়ে আর পারতাছি না। আরে আইতাছি। এবার যদি কোনো কাজের হুকুম দেয় না, আর বালিশটা চাপা দিয়ে মাইরালাম, আর কোনো কথা নেই, কোমর স্ট্রোক করে মারা গেছে। ও বৌমা। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনার জন্য কি একটু ঘুমাইতেও পারবো না? বসো, তোমার সাথে কথা আছে। বলেন। এই নাও বৌমা, আমার পেনশনের টাকা তোমার কাছে রাখো। আমার কাছে রাখবো হ, মানে? শোনো, আমি তো আগে কলেজের টিচার আছিলাম, রিটায়ার্ড করছি আজকে 5 বছর হয়ে গেছে, কিন্তু আশরাফরে বলতেছে রিটায়ার্ডের পর থেকে যে আশরাফ টাকাগুলো আমার লাগবে না, তোর কাছে রাখ, তোর কাছে রাখ। ও প্রত্যেক মাসে টাকাগুলো আইনে আমার হাতে দেয়, আর আমি প্রত্যেক মাসে 20,000 টাকা দিয়ে কি করবো? আমার যাবতীয় যা খরচ আছে, তুমি আশরাফ, ওইগুলো তো তোমরাই দাও, আমার তো টাকা লাগে না। এর জন্য আমি একটা ডিপিএস করছি, এই 5 বছরে যত টাকা পাইছি ওই টাকাগুলো ওইখানে আশরাফের নামে রেখে দিছি। ওই যে কালকে আমি গেলাম না, তুমি দেখলা বাজার থেকে আইলাম, বাজারে যাই না, আসলে ব্যাংকে গেছিলাম, মেয়াদ শেষ হয়ে গেছে, সব টাকাগুলো আমি আশরাফের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে আসছি, আর কাগজপত্র আমার কাছে আছে। তুমি বউ, কাগজপত্র আইন আমি তোমার হাতে দিতে আসি, দাঁড়াও। বুঝলাম না, যারে আমি এতদিন এত অত্যাচার করছি, এত কিছু করছি, আর সে কিনা পেনশনের টাকা আমার হাতে তুলে দিল। আবার নাকি এই যে বৌমা ধরো, এই যে
আশা আসলে কি বলতো, আমরা অনেক ভালোবাসে, এর জন্য প্রত্যেক মাসে এই টাকাগুলো আমার হাতে তুলে দেয়। মনে করে মার কত খরচ আছে, কত কিছু লাগে, আসলে আমার তো কিছুই লাগে না। প্রত্যেক মাসে আমার হাত খরচ দাও তোমরা, শাড়ি কিনা দাও, যা লাগে আমি বলা মাত্রই আইনে হাজির করো। তাহলে খালি খালি টাকাগুলো নষ্ট করে লাভ আছে? আর আশাবেরও তো একটা ভবিষ্যৎ আছে, কয়দিন পর তোমাদের বাচ্চা কাচ্চা হবে, তখনও তো টাকা পয়সা দরকার। এর জন্য চিন্তা করলাম তাহলে টাকাগুলো বাসায় ফালা রেখে তো কোনো লাভ নাই, আমি একটা ডিপিএস করে ওইখানে প্রত্যেক মাসে টাকা দিত আর আমি জমা রাখতাম। এখন ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ডিপিএস ভাঙা টাকাগুলো আশাবের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। ওই টাকাগুলো রাইখা দিও, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। আর আমি আজ আসছি কাল নাই, বুঝোই তো, এখন ওগুলো তো আমার কাছে রেখে কোনো লাভ নাই। আম্মা আসলে কীভাবে যে বলি, আপনি না আমাকে মাফ করে দিয়েন। আসলে আপনার সাথে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, মানে কি বলবো, এই কিছুক্ষণ আগে ওই টাকার জন্য না আমি আশাবের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আশাব আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, তাও টাকা আমাকে দেয় নাই। আর আপনি ডাক দিয়ে আমার কাছে টাকাটা দিয়ে দিলেন। আবার এত বছর যে টাকা আপনাকে দিয়েছে সব টাকা আপনি আশাবের নামে আশাবের অ্যাকাউন্টে সব ট্রান্সফার করে দিয়েছেন। আসলে আম্মা আমার না ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। আরে বৌমা তুমি চিন্তা করো না, আসলে তোমার জায়গায় যদি আমিও থাকতাম না, তাহলে আমিও তো বলতাম যে সব খরচ আমরা দিতেছি, তাহলে টাকাগুলা কি করে? আরে যে কেউ এগুলা ভাবতো। আর শোনো বৌমা, এখন থেকে প্রত্যেক মাসে যে পেনশনের টাকাটা পাবো, ওই টাকাটা চুপি চুপি তোমার কাছে রেখে দেবো, কারণ তোমারও একটা হাত খরচ দরকার। আর আশাপরে কিন্তু বললো না, আশাপ শুনলে রাগারাগি করবো। তুমি বলবা যে আমার দিয়ে দিতে, আর আমিও আশাপরে বলবো যে টাকা আমার কাছেই আছে। আর শোনো, এই যে কাগজপত্রগুলো সাবধানে রাখো, হ্যাঁ? আপনি আমাকে এত ভালোবাসেন? আরে ভালোবাসবো না কেন, তুমি তো আমার মেয়ে। আমার একটা মেয়ে গেছে আর একটা মেয়ে আসছে, আর মা তো মেয়েকে ভালোবাসবোই। আর শোনো, আমি কালকে আমার মেয়ের বাসায় যাই কদিন বেড়াই আসবো, আর তুমিও যাইয়া বাপের বাড়ি কদিন থাইকে আশেপাশে একা একা বাসায় থাকবো না। আচ্ছা আম্মা, চলেন। তাইলে আমি রুমে যাই, হ্যাঁ? তুমি কোথাও যাবা? না, আমি এখন কোথাও যাবো না। আচ্ছা তাইলে রেস্ট নাও, আমার আর এখন কিছু দরকার নেই, আমি এখন একটু ঘুমাবো, হ্যাঁ? আচ্ছা, দেখছো আম্মা আমার এত ভালোবাসে, নিজের মেয়ের মতো। আর আমি কি করলাম এগুলো? ছি 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 ছি। আম্মা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। জানি না মা মাফ করবে কি না। আল্লাহ, মা যেন আমার মাফ করে দেয়। আর এমন শাশুড়ি যেন বাংলার ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যেন থাকে। এমন শাশুড়ি থাকলে কোনোদিনও শাশুড়ি পুতের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, বরং প্রত্যেকটা সংসার সুখে আনন্দে বইরা উঠবে। যাই।